হ্যাঁ ঠিক আছে আমরা চলে আসবো। কাজ ছিল, কাজটা ক্যান্সেল হয়েছে, কালকে হবে, ওই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। আর একটা সময় বলো এই দিল্লি রোড পুরো ফাঁকা, কেউ থাকতো না, কেউ বাস করতো না, আর এখন দেখো লাইন দিয়ে শুধু খাবার। দাদা দুটো ভাঁড় নিয়ে এসেছিল, আমি খাই। আমার দূরের কথা, আগে জামা কাপড় দরকার। না দরকার নয়, এটা কোনো ইচ্ছা করে জামা কাপড়। প্রচুর লোক, ট্রায়াল রুম ভিড়। ঠিক আছে থেকে হ্যাঁ অ্যাটলিস্ট ডাক পড়েছে। আর ফাইনালি গিয়ে আমরা পেয়ে গেছি। কুনাল বললো যে মাটনের একটা কিছু নিয়ে নাও, যেটা আচ্ছা ফিশ ফ্রাইটা দিয়ে গেছে। হ্যাঁ খারাপ সাইজ না। হ্যালো বলেছে আমি হাত দিয়ে খাবো, সব চামচ ফামচ আমার পোষাবে না। খেয়ে দেখো, শুধু মাছের ইয়েটা দেখো। আমাদের বিরিয়ানি চলে এসছে, মাটন বিরিয়ানি। বাবা আমার পিসটা দেখো। হ্যাঁ মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে রবিবার, আজকে ব্লগ স্টার্ট করলাম। অনেকদিন আমাদের ব্লগ যায়নি, ছোট ছোট ব্লগ যাচ্ছে। ছোট ব্লগ যাচ্ছে, বড় যাচ্ছে না, কিন্তু ছোট ডেলি কার ডেলি ছাড়ছি, দুটো তিনটে করে হলেও ছাড়ি, কিন্তু বড় ব্লগ যাচ্ছে না। আসলে ব্যাপারটা হয়ে গেছে, কদিন এত গরম ছিল, গরমের পর মানে গরমের সময় আমরা বিধ্বস্ত, কিছু কাজ করতেই পারছি না, খালি এদিক ওদিক ঘুরছি, বসে পড়ছি, শুয়ে পড়ছি। তো মানে কি দেখাবো তোমাদের, সারাক্ষণ খালি শুয়ে আছি, বসে আছি। আর তারপরে কিছু ব্লগে যদি মানে আমরা কোথাও বেরোই, কোথাও যাই, সেই ব্লগগুলো করব, ভালো লাগে। কিন্তু এই যে বাড়িতে বসে এই খাচ্ছি ঘুমাচ্ছি, এগুলো তোমাদের কি দেখাবো বলো তো? আমার মানে সেই কোয়ালিটি দেখতে ভালো লাগে না, তো সেই জন্য আর করিও নি। হ্যাঁ তবে আমি গ্যাপ দিইনি, আমি কিন্তু প্রতিদিনই একটা দুটো করে ছোট ছোট হলেও ছেড়েছি, কিন্তু লং ভিডিও যাইনি। যাই হোক চলো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। 9টা বাজে, একটু খিদে পাচ্ছি। আমার মা কিছু একটা ব্রেকফাস্ট বানাচ্ছে। কি ব্রেকফাস্ট বানাচ্ছে? ওকরা ফ্রাই, মানে হচ্ছে ঢেঁড়স ভাজা। তো এই হচ্ছে ঢেঁড়স। তো সেদিনকে না ফেসবুকে না ইউটিউবে কোথায় দেখেছি মনে পড়ছে না, তবে একটা জিনিস দেখেছি, মানে একটা ছবি পোস্ট হয়েছে, সেই ছবির মধ্যে দেখাচ্ছে যে বাজারওয়ালা ওকরা তোমার ভেন্ডি বিক্রি করছে, আর ওখানে একটা এরকম নোটিশ দিয়ে দিয়েছে যে কেউ ওকরার মাথা ভাঙবেন না। অনেকে কি করে বলতো, যে এই ভেন্ডি মানে টাটকা না ইয়ে দেখার জন্য এইটাকে ধরে এরম জাস্ট ভেঙে দেয়। এটা যদি মট করে ভাঙে তার মানে জানতে হচ্ছে যে ঢেঁড়স একদম টাটকা, আর যদি না মানে মুছড়ে যায় তাহলে জানবে যে এটা বাসি, বা বাসি মানে কি, মানে একটু বয়স হয়ে গেছে, কচি নয়। তো এই ব্যাপারটা। তো এখানে হচ্ছে রুটি আমার, কুনালের পরোটা, ডিম সেদ্ধ, ওকরা ফ্রাই। ওকরা দেখো আমার ওপর তো এইখানগুলো সব সফট টয়েসগুলো আমি সাজিয়ে রেখে দিই, তো ওগুলো না খুব নোংরা হয়ে গেছিলো। তো আমি কি করছি, যে এখন সময় পাই না সারাদিন এসব করার জন্য, তো আমি কি করি এখন আর একসাথে সব করতে যাই না, দুটো দুটো করে করি। তো কদিন ধরে দুটো দুটো করে সফট টয়েস সব ধুয়ে দিচ্ছিলাম, এগুলো পরিষ্কার করে রেখে দিচ্ছি, এখনো সাজাইনি। এই বাঘটা পরিষ্কারই আছে, বাঘটা ধোবো না। এই দুটো টেডি বিয়ারকে আজকে ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে ওই ওপরটা পরিষ্কার করে, রোদ্দুরও আছে ভালো, শুকিয়ে যাবে, তারপরে ওপরটা ঝেড়ে ঝুড়ে আবার ওগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। তো এখানে আজকে এই দুটোকে এখন নিয়ে যাচ্ছি পরিষ্কার করার জন্য। কি কালো হয়ে গেছে দেখো, পুরো ভুতু হয়ে গেছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the ঘরদোর ডিপ ক্লিন করার পর পুরো শরীর ছেড়ে দিয়েছিল, তারপরে আমি গিয়ে আর ব্লগটা করেইনি, মানে আর ইচ্ছাই করছিল না। আর তারপরে গিয়ে একটুখানি বসলাম শান্তি করে, ঘামটা শুকালো, আমি একটুখানি কাগজ পড়ছিলাম। যারা রবিবার মানে শব্দছক করি, গল্প পড়ি। আজকে রবিবারের গল্পটা খুব ভালো না, আজকে রবিবারের গল্পটা খুব আড়াই সো টাইপের। যাই হোক, পরে তারপরে স্নানটা করে এলাম, করে এসে আমি বললাম না এবার একটুখানি শুই। তো আজকে একটু গরম আছে, এসিতে তাহলে একটু শুয়েছিলাম। এবার হচ্ছে পেটে টান পড়েছে, চলো লাঞ্চটা গিয়ে করে নিই। আবার কি ভাজাভাজি হবে মা? কি হয়েছে? এই মাছ আমার খেতে একটুও ভালো লাগে না, আমার জন্য মাছ ভাজা রেখে দিয়েছে। এখানে ভেন্ডির ঝাল হয়েছে। কি ভাজা এটা? নিম পাতা। তো
টকের ডাল হয়েছে, এখানে হচ্ছে পেঁয়াজি ভাজবে, পেঁয়াজি মেখে রেখে দিয়েছিল এই ডালের সাথে, তাই তো? লাঞ্চ করে এলাম, মা একটু রেখে গেছে, বলেছে এরপর থেকে আর মাছ কিনবো না, মাছটা মাই কেনে, তো বলেছে মাছ কিনবো না, সব মাছ তুই কুকুরদের খাইয়ে দিস, ওদের তো দেওয়া হয়, তাও কেন দিস। যাই হোক, তোমাদের দেখাই সকাল থেকে যে কী পরিশ্রমটা করেছি। সেটা হচ্ছে এই ঘরটাকে আজকে পুরো ডিপ ক্লিন করা হয়েছে। মাঝখান থেকে কুনাল দেখো ভিজে টাওয়ালটাকে চেয়ারের ওপর বসিয়ে দিয়ে গেছে। যাই হোক, একটু অদল বদল করেছি, যেমন এই মানে কাভারটা ছিল ওইদিকে, সেটাকে সরিয়ে দিয়েছি, আর এটাকেও সরিয়ে দিয়ে এগুলো সব চেঞ্জ করেছি, টেবিল ক্লথগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর কি হয় বলো তো, কুনাল না রোজ মপ দিয়ে মোছে, কিন্তু মপ দিয়ে মুছলে কি হয় বলো তো, এই যে কোনাগুলো সেগুলোতে তো আর মপগুলো ঢোকে না, তো এইগুলো না কালো কালো নোংরা হয়ে থাকে। তো আজকে আমি হাত দিয়ে চেপে চেপে ভালো করে পরিষ্কার করে মুছেছি, এই জায়গাটা পুরো ক্লিন হয়ে গেছে। আর তোমাদেরকে যেটা বললাম যে এই সফট টাইলসগুলো খুব নোংরা হয়েছিল, সফট টাইলসগুলোকে একদম পরিষ্কার করে দিয়েছি, দিয়ে কাবারের ওপরটাও একদম ঝকঝকে করে পরিষ্কার করে আবার সুন্দর সাজিয়ে রেখেছি। একটু ছাদে আসলাম, কেননা দুখানা সফট টাইলস ধুয়ে দিয়েছিলাম, এই দুটোই বাকি ছিল। তো এইগুলো তো জানো, এই টেডিটার ওই চেনটা খুলে এখান থেকে ওই সব কি বলে কটনগুলোকে বার করে নিয়ে এটা ধুয়ে দিতে হয়, এখনও শোকায়নি, মোটা তো। আর তার সাথে এই টেডিটাও ছিল, এই টেডিটা না আমাকে আমার বার্থডেতে সোনি আমাকে গিফট করেছিল, তো এটাও ভিজে উল্টে দিয়ে গেলাম, রোদ্দুরটা লাগলে দুটো পিঠ পুরো শুকিয়ে যাবে। এবার একটুখানি রেস্ট নিই। আর সেদিনকে আমরা দেখছিলাম, মোস্ট প্রবাবলি বোধ হয় নেটফ্লিক্সেই দিয়েছিল, লাপাতা লেডিস, দারুণ ছিল মুভিটা, খুব ভালো। তো ফার্স্টে তোমাদেরকে বললাম যে আজকে হ্যাঁ ঠিক আছে আমরা চলে আসবো, তো কোথাও বেরোনোর নেই। তো কুনাল তো জানো সহ্য হচ্ছে না, কাল থেকে তোমার পড়ানো, আজকে কালকেও কোথাও যায়নি, আজকে কোথাও যায়নি। তো এই ডিসিশনটা নিলাম কখন আমরা, ঠিক 4:30টার সময় ডিসিশন নিলাম যে চলো। ডিসিশনটা তার জন্য না, একটা আমার কাজ ছিল, কাজটা ক্যান্সেল হয়েছে, কালকে হবে, ওই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। এই কাজের জন্যই আরো বেরোইনি, নাহলে অনেকক্ষণ আগেই বেরিয়ে যাবো। ঠিক আছে, আমরা জামা কাপড় পরেছি, বেরোচ্ছি, বেবি চিৎকার করতে শুরু করে দিয়েছি, আমরা চলে আসবো, খুব তাড়াতাড়ি চলে আসবো। কুনাল আগেই বেরিয়ে গেছে গাড়িটা বার করার জন্যে। একদিকে ভালো হয়েছে, রোদ্দুরটা পড়ে গেছে, তো বেশ ঠান্ডায় বেরোনো যায়, রোদ্দুরটা থাকলে একটু প্রবলেম, যদিও আজকে খুব একটা গরম নেই, ঠান্ডাই রয়েছে। এই গাড়ি বার করতে গেছে, সব কটা ঢুকছে, খুব বিরক্ত করে এরা। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, শনিবার আর রবিবার আমাদের কাছাকাছি অনেক শহর থেকে পাশাপাশি স্ট্যান্ডে আসে সবাই ঘুরতে, আর আমরা কি করি, এই শহর ছেড়ে চলে যাই অন্য শহরে ঘুরতে, তাই না? তো যে যেটা পায় সে সেটা ভালো লাগে না। আমরা একটু আগে দুপুরবেলা শুয়ে একজনকার ব্লগ দেখছিলাম, দার্জিলিং এ বেড়াতে গেছে, তো যেতে তো পারছি না, শুয়ে ওটাই দেখছি। তো কুনালকে বলছি ধুর, এই বাড়ি ফাড়ি বিক্রি করে চলো আমরা দার্জিলিং এ একটা বাড়ি কিনে থেকে গেলেই তো হয়। কুনাল বলে তখন আর ভালো লাগবে না, বাড়ি তো আজ না হোক, আমাদের কালকে বেচতেই হবে, কারণ সাউথ আফ্রিকায় শিফট করবো আমরা, হ্যাঁ, তো এখানে থাকবো না, তো তখন সাউথ আফ্রিকা থেকে আমি ওখানেই কাটাবো। জানি না, কুনালের না মুখে যা বলে সব সত্যি হয়ে যায়, হয়তো ভগবান এটাও লিখে রেখেছে কপালে, ফ্লোতেই থাকবো, যখন যেখানে নিয়ে যাবে সেখানে গিয়েই থাকবো। কি Just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. বাজে, আমরা তাই একটু লেট করেই বেরিয়েছি। তো কুনাল বললো চা খাবে, আমি বললাম হ্যাঁ, বিকেলবেলা চা খাওয়ার একটা নেশা তো আছে, তো এখানে একটুখানি বসে চাটা খাবো। তুমি খাবে চা? তুমি খাবে না? আর একটা সময় বলো এই দিল্লি রোড পুরো ফাঁকা, কেউ থাকতো না, কেউ বাস করতো না, আর এখন দেখো লাইন দিয়ে শুধু খাবার। এখানে দেখছি আজকেই মনে কালকে হয়েছে, অক্ষয় তৃতীয়া হয়েছে, আরবিস এখানে পোস্টটা ঢাকা পড়ে যাচ্ছে, আর তার পাশেই একটা কি ক্যাফে হয়েছে, পরপর দুটো হয়ে গেল। এখন এই রাস্তা দিয়ে লাইন ধরে গেলে দূর থেকে দেখতে পাচ্ছ ওই গাড়িটা মাঝখানে, ওই গাড়িটা দেখো, ওই সোয়ার্জেনেগার চালাতো,
ফার্স্ট সেকেন্ড। ও রে সাবাস, খরচাও করেছি। চা এসে গেছে, দাদা দুটো ভাঁড় নিয়ে এসেছিল, আমি খাই। না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খাও। আর যখন রাস্তায় বেরোবে না একটু জোরে কথা বলবে, জোরে কথা বলবে, লোকে শুনতে পায়। হ্যাঁ, আরে তুই দেখ আমি রাস্তায় এত চেঁচাবো তোকে লোকে দেখে, তুই দেখ। চায়ের দোকানে কি বলবো, ভ্যারাইটি বিস্কুট পাওয়া যায় এখানে। এটা ঢাবা, এটা ঢাবা, আর ওরা রাখে একটা প্যাকেট নিই, আমি খেতে পারি একটা প্যাকেট পুরো। যত বড় খাও, আমি তো খেলাম। হ্যাঁ খাও খাও। চা খাওয়া হয়ে গেল, কুনাল কাছে চায়ের দাম দিতে, আমি গাড়িতে চলে যাচ্ছি। কুনাল না মানে আমার স্বভাবটাকে বিগড়ে দিয়ে যায়, তারপরে আমার নামে দোষ পড়ে। একদিন আমাকে একজন বলছে, দিদি তোমার ওই ওয়ার্ড্রপটা একদিন দেখিও তো, ওর ভেতরে কি কি খাজানা আছে দেখাবো। এই এখন বেরিয়েছে, একটু আগে তোমাদের কি বলো, আজকে আমরা কোনো রেস্টুরেন্টে খাবো না, আমরা বাইরে খাবো। হায়াতে গিয়ে খেয়ে আসি, হ্যাঁ বিরিয়ানি খেয়ে আসি। আমি হায়াতে গিয়ে বিরিয়ানি যার দাম, যেহেতু তুমি বিরিয়ানি ভালোবাসো ওই জন্য তো কি হয়েছে, এখানে অনেক বিরিয়ানির দোকান আছে, কিনে খেতেই পারি। ফালতু হায়াতে গিয়ে অত টাকা দিয়ে কেন বিরিয়ানি খাবো। আর সেকেন্ডলি হচ্ছে যে ওইখান থেকে বিরিয়ানি খাওয়ার থেকে আমরা বাইরে স্ট্রিট ফুড কিছু টুকটাক খেলাম, বেবিদের জন্য কিছু নিয়ে যেতে পারি। আসার সময় চাচা ছিল তো, মনটা ঠিক আছে বাবা খাও। আমাকে বলছে ফুটপাতে যেরকম বিরিয়ানি মিলে ওইখান থেকে খাও, খাও। কাউয়া বিরিয়ানি দেবে, মোটেই নয়, কাউয়া বিরিয়ানি দেয় না। আর তারপরে বলছে কি চলো আমরা ফ্রেন্ডসও ঘুরে আসছি। না না আর যাবো না, কিনবো না। বলছে না কিনতে হবে না, ঘুরবে। এবার ঢুকলেই মনে হয় এটা কিনি ওটা কিনি, একটু রাউন্ড মেরে নি না, কি এলো কি কালেকশন এলো। রোজ তো ওরা ফোন করে যে স্যার এই, হ্যাঁ ওরা মাঝে মাঝে ফোন করে যে অফার চলছে। আমরা এই সময় বাড়ি ফিরি, মানে সন্ধে হয়ে গেছে আর কি, সন্ধে হয়েছে। মানে আমরা তো 2:30 3টে নাগাদ বেরোই, এই সময় বাড়ি ঢোকার মানে ইয়ে করি। আর আজকে আমরা এই সময় বেরিয়েছি, আজকে মানে কেমন একটু অদ্ভুত লাগছে না, বহুদিন বাদে এই টাইমটা আমরা ভিড়টাও পাচ্ছি। হ্যাঁ ভিড়টা ভালোই পাচ্ছি আমরা। We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. খাওয়া দূরের কথা, আগে জামা কাপড় দরকার। না দরকার না, এটা কোনো ইচ্ছা করে জামা কাপড় ছাড়া চলবে না আমাদের। আমরা দার্জিলিং যাই না, আমরা সুইজারল্যান্ড যাই না, আমরা জামা কাপড় কিনি, ওই জন্যই আমরা পয়সা জমাতে পারছি। হ্যাঁ চলো, এই যে দেখতে পাচ্ছ ম্যাক্সের সামনে দাঁড়িয়ে আছি, চলো ঢোকো 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 ঢোকো, এন্ট্রেন্স নাও। We're gonna be two hearts running wild. ম্যাক্স থেকে বেরিয়ে গেছি, কিছু পছন্দ হয়নি। আবার আসার সময় একটা মেয়ে বলছে যে ম্যাম কিছু পছন্দ হয়েছে না, সত্যি কথা বলবো তোমাদের না কালেকশন খুব পড়ে গেছে। সত্যি এটা, আগে যখন আসতাম তখন এত ভালো কালেকশন ছিল, আমি তো অনেক কিছু কিনেছি। ইভেন আমি যে ব্ল্যাক টি শার্টটা পরে আছি এটাও ম্যাক্স থেকে নেওয়া, কিন্তু এই দুবার এলাম, তিনবার আমার একদমই কালেকশন পছন্দ হয়নি। তো কুনাল বলো চলো সামনে ট্রেন্ডস আছে ওখানে একটুখানি ঘুরে নাও। ঠিক আছে চলো ঘুরেই নি, বেরিয়েছি তো ঘুরতে। এখন আমরা ট্রেন্ডসে এসেছি, ট্রেন্ডসে দেখা যাক কি কালেকশন আছে। প্রচুর লোক, ট্রায়াল রুম ভিড়, দাঁড়িয়ে আছে অপেক্ষা করে। কিন্তু না এটা কিন্তু ভালো, একবার ট্রায়াল দিয়ে দেখো। একবার দেখো না, দেখো ট্রাই করো, ট্রাই ইট। ট্রেন্ডসে গিয়ে পয়সা বাঁচিয়েছে। না ট্রেন্ডসে গিয়ে পছন্দ হয়েছিল আমার একটা, কিন্তু সাইজ ছিল না। একটা ছিল এক্সট্রা স্মল, আমার ছোট হবে অনেক, আর ছিল এক্সেল, আমার বড় হবে অনেক। তো আমার সাইজে কিচ্ছু পেলাম না। নাকি প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো আগে না এখানেই আমাদের কি বলে এটাকে, বিগ বাজারে আসতাম আর তার সামনেই বসতো এই ফুচকা ছেলেটা, ওর কাছ থেকে ফুচকা খেতাম। কিন্তু বিগ বাজার তো দুঃখের বিষয় উঠে গেছে, তো এখানেই আমরা একটু ফুচকা খাবো। ঠিক আছে, এটা আমার খাও। কি এটা আমি খাবো। অনেকদিন পর ফুচকাটা কি ভালো লাগলো না, গন্ধরাজ লেবুর গন্ধটা ভালো লাগে। আসছি, এই হচ্ছে আমাদের খামখেয়ালিপনা। ফুচকা খেলাম, ফুচকা খেয়ে এবার এদিকে বলে চলো মাইশের দিকে চলে যাই, ওখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়। আবার এতটা এসে তারপর বলছে ধুর চলো তো মুখার্জিতেই খাই, কারণ এক সপ্তাহ ধরে খাবো বলে অনেকদিন ধরে বলছি। মুখার্জির ফিশ ফ্রাইটা কুনালের খুব ক্রেভিং হচ্ছে খাওয়ার, খুব ক্রেভিং হচ্ছে ওর, খাবো করছে। তারপর বলছে চলো মুখার্জিতেই খাই, ওখানে বিরিয়ানিটাও ভালো হয় আর ফিশ ফ্রাইটা। বিরিয়ানি খাবে,
হাফ হাফ খেয়ে নেবো, দুজনেই হাফ হাফ খাবো। এক প্লেট আবার বিরিয়ানি। ওইখানে বললো প্যাকিং করতে, মুখার্জি কিন্তু রেগে যাবে। তো আমরা এখন যাচ্ছি মুখার্জিতে। ওখানে না একটাই সমস্যা, যে গাড়ি পার্কিং করার। ও রেখে দেবো, ও বুঝে নেবো, আমাদের কি আছে। বললাম না যে এখানে পার্কিং পাওয়াটা খুব দুষ্কর। প্রথম কথা হলো এখানে পুরো একদম জ্যাম লেগে গেছে, গাড়িতে গাড়ি। সেকেন্ডলি হচ্ছে কুনাল এখন গেছে একটু জিজ্ঞাসা করতে যে পার্কিংটা কোথায় পাবো। এখানে পার্কিং কোথায় পাবে আমি জানি না। আর সেকেন্ডলি হচ্ছে আজ রবিবার, ভিড়টাও আছে ভেতরে। এখন টেবিল পাওয়া যায় কিনা সেটাও একটা সন্দেহ। দেখছি যে ওয়েটিংয়ে থাকতে হবে কিনা। তো কুনাল গেছে, একবার গিয়ে একটুখানি খোঁজ খবর করে আসো, তারপরে দেখা যাক কি হয় না হয়। শ্রীরামপুর থেকে আর আমি কাছে নিয়ে চলে আসবো। আমি নিয়ে যাবো না, ওকে বলেছি নিয়ে বাড়ি চলে যাবো। তোমার নামটা চ ফিশ ফ্রাই খাবো, চ। সুতপা, কিউটিটার নাম আদি। পড়েছে। হ্যাঁ, অ্যাটলিস্ট ডাক পড়েছে। আর ফাইনালি গিয়ে আমরা পেয়ে গেছি। প্রচুর ভিড়। তোমার ফিশ ফ্রাইয়ের গন্ধ তো মামা করছে। ঠিক আছে, বাহ, ভালো জায়গায় পেয়েছি আমরা, একদম সেপারেট পেয়েছি দুজন। জাস্ট দেখো শুধু ভিড়। দেখার কিছু নেই। আমি তাও নামটা লিখে গেছিলাম, ভদ্রলোক বললো আপনারা দুজন তো, খুব শিগগিরই ডাকবো। কিন্তু ভদ্রলোক খুব রেগে গেছে। কেন বলো? আমরা তো সামনেটা দাঁড়িয়েছিলাম, কুনাল বললো আমি গাড়িটা পার্কিং করে আসছি। আর আমাদের দুজন মানে একজনের সঙ্গে দেখা হয়েছে, মানে আমার ফ্যামিলি মেম্বার্সের সাথে। কুনাল বললো তুমি ওনার সাথে গল্প করো, আমি কারটা পার্কিং করে আসছি। কিন্তু উনি কিন্তু তোমাকে মানে দেখছিল না, first না না, তোমাকে চিনতে পেরেছে। আমি সেটা বলছি না, মানে তোমাকে ঠিক দায়িত্ব নিয়ে রেখেছিল। আমি এইবার ছিলাম ওনার সাথে আমি গল্প করছিলাম, করতে করতে দেখছি আরেকজন কাপল আসছে। সেই বউটা বলছে আমি তোমার বিশাল বড় ফ্যান, আমার তোমাকে খুব ও ভালো লাগে। আমি ভেবেছি ওনার সাথে দুজন আলাদা আলাদা। আলাদা আলাদা। আচ্ছা তো আমি তোমার গল্প করছি, এবার তো ভিড় হয়ে গেছে। আমি বলছি কি এবার একটু সরে আসো, না প্রচুর ভিড় হয়ে গেছে। বলছে তুমি তো সেলিব্রিটি, তোমাকে দেখার জন্য। বলছি না না, ছি, 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 আমাকে দেখার জন্য নয়। খেতে এসেছে এখানে। দাঁড়াও ফিশ ফ্রাইটা আসুক, আমি খাবো। আসুক। কুনাল বললো যে মাটনের একটা কিছু নিয়ে নাও, যেটা তোমার মাও খেতে পারবে। তো এখানে মাটনের দুটোই রয়েছে, একটা হচ্ছে মাটন কারি আর একটা হচ্ছে মাটন কিমা কারি, ওই মিক্সড মাটন যেটা বলা হয়। তো এই মাটন কিমা কারি একটা বরঞ্চ প্যাক করিয়ে নিয়ে নিয়ে নাও, নেবো। হ্যাঁ। আর বিরিয়ানি খাবে? বিরিয়ানি তো তুমি আর আমি শেয়ার করবো। হ্যাঁ। আমার তো মনে হচ্ছে ফিশ ফ্রাই খাওয়ার পর আর কিছু খেতে পারবো না মনে হচ্ছে, এত বড়। না, তুমি যত বড় সাইজ দেখাচ্ছ তো কাতলা মাছ হয়ে গেল। না না, এতটা হবেই, এতটা হবে। হ্যাঁ, আচ্ছা তোমরা মেপে রাখো কতটা আসে, এই এতটা আসবে। দেখা যাক কতটা কি আসে, সেটা দেখে বোঝা যাবে। মুখার্জির ভেতরের ইন্টেরিয়ারটা কিন্তু বেশ সাবেকি রেখেছে, তাই না? কি কুনাল বলছে কোর্ট রুমের মতন, মানে কাঠের ইয়ে দিয়ে পুরো ঘেরা, আর অনেকটা স্পেশিয়াস। বাইরে থেকে দেখে বোঝা যায় না, কিন্তু অনেকটা স্পেশিয়াস। এমনকি ওই দিকে, হ্যাঁ ভেতরটাতেও বসার অনেক জায়গা রয়েছে। তো যাই হোক, অনেক দিনকার সেই কবে থেকে কুনাল বলছে ফিশ ফ্রাই খাবো মুখার্জি, মানে কয়েক সপ্তাহ ধরে বলছি, রোজই বলছি। আসলে এদের পার্কিং এর জন্য আমরা দাঁড়াই। আজকের গাড়িটা কোথায় পার্ক করলে? সেই প্যান্টালুন্সের ওদিকে? একটু না না না, ওই সোজা ওই যেখানটা বটতলার ওইখানটা নিয়ে খাচ্ছি স্ট্রিট ফুড। আসলে আমরা ওই দিকটা ভেতরটা কোনোদিন ঢুকি না। অনেক দেখছি স্ট্রিট ফুড। আচ্ছা ফিশ ফ্রাইটা দিয়ে গেছে, হ্যাঁ সাইজটা এবার মেপে নাও ঠিক তুমি কতটা বড় আর দিয়েছি। হ্যাঁ এই দেখো আস্তে আস্তে হাতটা ছোট করছে, আর একটু বড় করেছিলে। নাও এটাকে হাফ করো। পুরো ফিশ ফ্রাই তো আমরা খেতে পারবো না, ওই জন্য আমরা একটাই নিয়েছি, দুজনে মিলে হাফ করে খাবো। খারাপ সাইজ না। হ্যালো, হ্যাঁ ও তো দাঁড়িয়ে আছে, কথা বলুন। আমি শেয়ার করছি। কোথায় বলো? এটা মুখার্জির নাম করে খাও। আমি এইটা পেয়েছি, এটা খাবো এখন। খাও 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 খাও। চামচ পাওয়া যায়। উনার বলেছে আমি হাত দিয়ে খাবো, সব চামচ ফামচ আমার পোষাবে না। খেয়ে দেখো। কি তোমার রিভিউটা তো নিতে চাইছি আমি। আমি তো খাবোই। তুমি তো মাছ খাও না, এবার খেয়ে দেখো। তাই কি বানিয়েছে শুধু স্মুথ। শুধু মাছের ইয়েটা দেখো, তুমি দেখো, দারুণ দারুণ। আর একটা কি অর্ডার দেবো? দেখো একটাতে হবে নাকি, নাহলে আর একটা অর্ডার দিতে পারো। কি কেমন লাগছে ম্যাডাম? আজকে এতদিনে আমি একটা ঠিক জায়গায় নিয়ে এসেছি না? মাছ খাই না। মাছ খাও না? খাই না মানে পছন্দ করি না, রোগী মাছ খাচ্ছে, কিন্তু সত্যি মানে
যেটাকে বলে না যে পয়সা বসুল, একদম। ফিশ ফ্রাইটা দুর্দান্ত করেছে। খাও খাও। ভালো করেছে, মানে মাছের যে ইয়েটা দেখো, হ্যাঁ একদম সফট সফট, মানে না খেলে বুঝতে পারবে না। উপরটা ক্রাঞ্চি, ভেতরটা ফুল সফট, মানে মাছের যে মানে পুরো ফ্লেভারটা যে আসছে, আর তার সাথে হচ্ছে কাসুন্দিটা, সত্যি এই কাসুন্দিটা অসম্ভব। দারুণ মানে ফ্লাপ করেছে। চাইবো নাকি একটু প্যাকেটে করে নিয়ে যাবো? এটা তো খেলাম, এত ভালো খেলাম, জলটা এত চিল, যেটা আমি পছন্দ করি। এসিটাও খুব চিল। হ্যাঁ এসিটাও খুব চিল, মানে লাইন দিয়ে এসি লাগানো। পাখাগুলো দেখাচ্ছি তোমাদের। লোকে কি বলবে, আমি পয়সা দিয়ে খাচ্ছি, বেশি ইয়ে করবে, এখন চেঁচামেচি করবো, তোর মান সম্মান ডুবে যাবে। তো যাই হোক, এখন আসছে আমাদের নেক্সট আইটেম কি, বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আমাদের বিরিয়ানি চলে এসছে, মাটন বিরিয়ানি। আর ধোঁয়া উঠছে, বুঝলে তো? হ্যাঁ একদম গরম গরম, কিন্তু যা চিল্ড এসি, খুব ঠান্ডা হয়ে যাবে। বাবা, আমার পিসটা দেখো। হ্যাঁ আচ্ছা তুমি খাও না, না খেতে পারলে আমি আছি, আমি দিয়ে দেবো। আরে ঠিক আছে তুমি খাও, আলু আমায় দিয়েছে, আমি আলু খাই না, ঠিক আছে তুমি খাও। খুব চেল্লামিলি হচ্ছে। কি গো, বিরিয়ানিটা খাচ্ছ ঠিক আছে? আর আমি তো সেই হাত, হ্যাঁ ছড়িয়েছি তো, কি আছে, ও ঠিক আছে থাক না। এরকমই তো খায় বাঙালিরা, এরকমই খায়। হ্যাঁ ও খায়। হ্যাঁ ঠ্যাংটাকে নিয়ে যাবো, ওই টিস্যু দিয়ে দিয়েছে, আমি নিয়ে যাবো। তুই দেখ, আমি মুখার্জি থেকেও নিয়ে যাবো, তুই ভাবিস না। ড্রাম বাজানো, জগাতি প্রশান্তের ড্রাম বাজে, এটা মাথায় মারলে কিন্তু ইয়ে হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। বাড়িতে নিয়ে যাবো, ওরকম করে খাস না তুই। পয়সা দিয়ে খাচ্ছে, না সেটা বলছি না, বেবি যদি দেখে না যে তুই হাতটা চিবাচ্ছিস, যাবে, এটা ওর জন্যই যাবে। এটা নিয়ে চারজনকে দিয়ে দেবো, যে কামড়ে কুমড়ে খাবে খাবে, গৃহযুদ্ধ লেগে যাবে এই একটা হারবে। আমি এখনো স্ট্রাগল করছি, একটু নিয়ে নাও বিরিয়ানি, শুনছো? আমি বলছি শুনছো, আর নিয়ে যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওদের এইগুলো বেশ ভালো, এই বক্সে করে এর ভেতরে মৌরি দেয়, বেশ সুন্দর। এই সবাইকার খাওয়া হয়েছে, বাড়ি চলে যাচ্ছে, আমরা যাবো। আজকে আমাদের অনেক ভেতরটা ছিল চিল ঠান্ডা, মানে এত ঠান্ডা যে শীত করছিল, আর বাইরেটা বেরিয়ে হেভি গরম লাগছে। তো আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে, গাড়িটা ওদিকে পার্কিং করা আছে। আর কুণালকে নিয়ে না যেখানে যাই মান সম্মান ডুবে যায়। আমরা বেরিয়েছি, বেরিয়ে কাকে একটা দেখে বলছি কি এই এদের সাথে গল্প করছিলেন, আমি বলছি না না এর সাথে কেন গল্প করবো, চিনি না জানি না, বলো চলো। ও এই দিকে গাড়ি রেখেছো বাবা, অনেকটা দূর তো। হ্যাঁ সেটাই দেখছি। মুখার্জি থেকে এটা ভেতরে টুথপিক আর মিছরি আর মৌরি আছে, বুঝলে? এইটা বেশ ভালো দিয়েছে তাই না, এই বক্সের মতন। হ্যাঁ একটা বার করে। ওখানে ইচ্ছা ছিল ফিরনি খাবো, কিন্তু ফিরনি শেষ হয়ে গেছে। আর তোমরা তো জানো যে আমি আইসক্রিম খাই না, তো আইসক্রিম খাইও নি। তো আমরা বেরিয়ে কুণালকে বললাম যে একটা কোল্ড ড্রিঙ্কস নাও। তো কুণাল গেছে এখন কোল্ড ড্রিঙ্কস আনতে, একটা থামস আপ আনবে, একটা থামস আপ খাবো, হজমটাও হয়ে যাবে। ঠান্ডা না একটা, দুটো মিল্কি বার, থ্যাংক ইউ, এনাও এটা, থ্যাংক ইউ। বাহ, সবকটা আমার ফেভারিট জিনিসই এসছে। আবার ললিপপ, ছোটবেলা থেকে আমি মিল্কি বারটা খেতে খুব ভালোবাসি, চকলেট পছন্দ করি না। যদি ওটাকে হোয়াইট চকলেট বললো, এটা কিন্তু মিল্ক সলিড তাই না। আর আমার ললিপপ খেতেও খুব ভালো লাগে, এটা আবার লেমন না অরেঞ্জ, অরেঞ্জ সরি। বাজে হচ্ছে 9:35, জাস্ট আমি বাড়িতে ঢুকলাম, কুণাল গাড়ি ঢুকিয়ে
আবার গেল এদের জন্য ছানা আনতে, ও ছানা নিয়ে আসছে। আমি ততক্ষণে জামাটা চেঞ্জ করে নিই, করে ছাদে গাছে জল দিয়ে আসি। এর জন্য ছানা নিতে গেছিলাম, ছানা তো খাওয়ালাম, আর ছুক্কিকে বড়টা দিয়েছি। দেখো সব খাচ্ছে এখন, সবাইকে টুকরো টুকরো করে দিয়েছি, আর ছুক্কিকে দেখো সব থেকে বড়টা দিয়েছি। ছুক্কি কেমন হাতে ধরে খাচ্ছে দেখো, খা খা। এই মোটকে তোকে দিলাম না, তুই আবার ওটা দেখছিস কেন? খা। আর ছুকিও খাচ্ছে। অ্যাকচুয়ালি এরা এই খাসি মাংসের হাড় অত খেতে পারে না ঠিক মতন, তাকে খা। নেকড়েকে দিয়েছি, নেকড়ে ওটা নিয়ে ছাদে চলে গেছে দেখো। না না ঠিক আছে, আমি সবাইকে ভেঙে ভেঙেই দিয়েছি। খাচ্ছে দেখো, ছুকিকে দেখো বড় হাড়টা নিয়ে বসেছে, আর চুকিংকে দেখো বুঝতে পেরেছে। খিদে পেয়েছে মনে হয় আসলে, আমরা না থাকলে কি বদমাইশি করে এরা। চলো। ব্যাগ থেকে বেরোলো লালিপাপ, আর এটা মিল্কি বারটা, এটা ফ্রিজে ঢুকিয়ে দিই। মিল্কি বারটা এখন কেমন নরম নরম হয়ে গেছে। হ্যাঁ, এই হাড়টা নিয়ে ঘরে ঢুকেছে, সারা রাত্রি ধরে কুটুর কুটুর করবে, কি আনন্দ। দেখো না, দেখো খাচ্ছে, আর এরা দেখছে, এদের খাওয়া হয়ে গেছে, এরা দেখছে। আর আজকে বেরোবো না করেও বেরোলাম, আর বেশ ভালোই সময় কাটালাম। আর আবার দেখাও হলো আমাদের ফ্যামিলি মেম্বার্স দুজনের সাথে। ভগবান না সবকিছু ঠিক করে রাখে, জানো তো, আমি আর তুমি কেউ না। সে যেমন নাচাবে আমরা সেরকম নাচবো। ঠিক বলেছো। তো আজকে কোথা থেকে যে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল ঘুরে, আমরা এরকমই হুজুগে। অনেকেই বলে তোমরা এলে বললে না, দেখা হতো কিন্তু বিশ্বাস করো আমরা এরকমই হুজুগে পাবলিক, স্পেশালি কুনাল, ও এক্ষুনি বললো তো এক্ষুনি যেতে হবে এরকম। আর আমিও ঝট করে কিন্তু রেডিও হয়ে 10 মিনিটে আমাদের প্ল্যান হয়েছে, বেরিয়ে গেছি। তো আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, কারণ আমরাও খুব এনজয় করলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।